কিরে বাপ, তুই কি মরতি না? এরকম শুরু করলি, এমন নাফরমানি করছো, তুই কি মরবা না? তোমার কি মরণ নাই? আজকে তোমরা যুবক ছেলে 365 দিনের এক বছরে একটা বছর কোনদিন ফজরের নামাজ, অসংখ্য ছেলে আছো তোমরা যারা কোনদিন ফজরের নামাজ পড়ো না। একটা দিন, একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে? কে তোমার মা, কে তোমার বাপ? মারে বেজ্জতি করলা, বাবারে বেজ্জতি করলা, নিজের ধর্মকে এভাবে অপমান করলা। আহা, কত ব্যবসায়ী আছে 30 বছর ধরে, 20 বছর ধরে এক টানা প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মানুষকে ঠকায়। এই কথার উপরে, এই বাটপাড়ির উপরে হাসে, এই বাটপাড়ির উপরে খায় দায় ঘুমায়, বউ বাচ্চা নিয়ে মৌজ করে। কোরআন শরীফ আছে। নাফরমান, পাপী, ইমানদার, নেককার, সৎ পবিত্র মানুষকে দেখে নিজ পরিবারের সাথে হাসাহাসি করে। হ্যাঁ হুজুর, ওই যে জায়গা হুজুর মোল্লা, মাথা দেওয়া নিচের দিকে লইয়া রাখছে, কোন রস কষ নাই। ইমানদারকে বিদ্রুপ কর, বিদ্রুপ কর। নিজে চালাক, নিজে বাটপার, নিজে সুদখোর, নিজে ঘুষখোর, নিজে কিস্তিখোর, নিজে হারামখোর, নিজে নেশাখোর, নিজে জুয়ারি, নিজে পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, নাটক, সিনেমা, পরের নারীর উলঙ্গ ছবি, এগুলো জিনা ব্যভিচারের দৃশ্য দেখে হ্যাঁ নিজের খুব চালাক মনে করে। আমরা বেওকুফ। আহাম্মক, তুমি বেওকুফ। নাফরমান বেওকুফ হয়, ইমানদার বেওকুফ হয় না। ইমানদার বেওকুফ হয় না বেটা। যে কপালে সেজদা আছে সে বেওকুফ না। প্রত্যেক নাফরমান বেওকুফ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, সূরা ইউসুফের মধ্যে। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সে জাহেল, অজ্ঞ, মূর্খ। কোরআন শরীফ আল্লাহ বলছে আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই বোঝে না, নাফরমান অধিকাংশই জানে না, নাফরমান অধিকাংশই আকল নাই। তো আল্লাহ তাআলা নাফরমানকে বলছে ব্যাক। ইমানদারকে কোথাও বলে নাই, নেককারকে কোথাও বলে না। প্রত্যেক কাফের বেঈমান বোকা, বোকা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন যে হে দুনিয়াবাসী, আমি ওই মানুষদের কথা তোমাদেরকে শোনাবো যাদের পুরা জিন্দেগীর মেহনত খাসারা, নিষ্ফল, ব্যর্থ, বেহুদা। তারা কারা? যারা দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া অর্জনের জন্য দিন রাত ব্যয় করে আল্লাহর ইবাদত আর আখিরাত, আল্লাহর হুকুম পালন থেকে গুমরা হয়েছে, অথচ মনে মনে ভাবতেছে বড় বেশি ভালো কাজ করেছি, খাট বানাইছি, সোফা বানাইছি, বিল্ডিং করছি, টাইলসওয়ালা বিল্ডিং, বাথরুমও টাইলস। বাবা দেখায় মানুষের, এটা না মালয়েশিয়ান কাঠ, এটা না আর একের সিরামিক, এটা না একদম আমি চায়না গিয়েছিলাম সেখান থেকে এনেছি, এটা না আমি ইন্দোনেশিয়া থেকে আনাইছি। আরে বাপরে, আরে বাপরে, খুব একটা মৌজ নিয়ে কথা বলে, এটা ওখান থেকে আনছে, এটা ওইখান থেকে আনছে। এই যে আল্লাহ বলেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, মনে মনে ভাবতেছে দুনিয়া সাজাইয়া, দুনিয়া কামাই করে বড় বেশি ভালো করেছে। আল্লাহ বলেন না বান্দা,
তোমার পুরা জিন্দিগির আমল, পুরা জীবনের মেহনত বেহুদা। সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহ কোরআনে বলছেন হাসরের ময়দানে এই নাফরমানের পুরা জিন্দিগির আমল যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তখন এক সুতা, এক ছটাক, 100 গ্রামও ওজনে আসবে না, নেকি আসবে না, নেকি আসবে না। পুরা সোফা, খাট, ফার্নিচার সব মিজানের পাল্লা উঠাই দিল, ওজন আসবে। প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজোয়ান সাথী, তোমাদেরকে বলি বন্ধু, জীবনের উপরে রহম করো, হায়াতের উপরে রহম করো। আল্লাহর নাফরমানি করে নিজের বুদ্ধিমান ভাই। একটা মোবাইল জিন্দিগির সমাধান না ভাই। নারীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধুদের আড্ডা, দোস্ত আমার, এমন সুন্দর হায়াত এভাবে নষ্ট করে দিও না। এমন চমৎকার জীবন, যুবক, এতটা সুন্দর সুস্থ সবল জিন্দিগি নষ্ট করে দিও না বাপ। এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে না, বিবেকবানের কাজ হইতে পারে না। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, নবী বলেন, যে তার নিজের দিকে খেয়াল রাখে, হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, তাকে নবী বলছে আল কাইয়িস। আরব দেশে এখনো বলে কোয়াইস, মানে বুদ্ধিমান। তাকে নবীজি বলছেন বুদ্ধিমান। আমরা মিথ্যা বলতে পারলে বলি বুদ্ধিমান। 3টা কমলা ফাঁসা দিয়া ডর্জন বেচালা, হ্যাঁ তে সালা। 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচালা, হেইতে চালাক। আরে না, হেইতে চালাক না, হেইতে বাটপা। কথা বলেন না কেন? চালাক, এটা বুঝি চালাক হলো, এ তো বাটপা। তো বাটপার চালাক হয় কেন? বাটপার তো বাট পারে না, এ তো সিটার, এ তো বাটপা। তাহলে অপরাধী চালাক হয় কিভাবে বলেন? ইনসাফ করে বলেন, অন্যায়কারী চালাক হয় কিভাবে? আফসোসের ব্যাপার, আমরা পাপীকে বলি চালাক, নাফরমানকে বলি চালাক। আল্লাহ বলতেছে জাহেল, মূর্খ, অজ্ঞ। আর আমরা বেঈমান, নাফরমান, পাপীকে বলি চালাক। না, সে চালাক না, সে ধোঁকাবাজ, সে প্রতারক, সে হারাম উপার্জনকারী। তাইলে এবার আসেন, আজকে মূল বক্তব্যই কথাটা, গুনাহ বর্জন করা। এখানে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আখিরাতের কথা মনে করে, হাসরের মাঠের কথা মনে করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা, এই কথা মনে করে গুনাহ বর্জন করো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করে, আর এই ভয়ে যাবতীয় গুনাহ থেকে নিজের অন্তরাত্মা ভেতর পবিত্র করে রাখে, বিরত রাখে নিজেকে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দার জন্য জান্নাতই একমাত্র ঠিকানা। জান্নাতি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা মনে করে, যে গুনাহ ছেড়ে দেয়, আমারে দাঁড়াইতে হবে আমার কাছে, কথা মনে রাখে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব, তারে আমি 2টা জান্নাত। প্রিয় বন্ধু আমার, অতএব গুনাহ বর্জন করেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, হারাম উপার্জন, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, প্রতারণা, এ নিকৃষ্ট কাজ, এটা নিকৃষ্ট কাজ। নওজোয়ান ছেলে, তোমরা ফিরে আসো ভাইয়া। তোমরা নারীর আড্ডায়, নারীর ছবি, অশ্লীলতায় পাগল হয়ে গেছে। তোমাদের মোবাইল তুম করে মাতাল বানায় ফেলছে। তোমাদের অভিভাবকের গাফলতি কে বেসামাল বানায় ফেলছে। অসংখ্য অভিভাবক
মা বাপ সন্তানের জীবন গঠনের প্রতি যত্নবান না। যত্নবান কেবল ঘর, ফার্নিচার, টাকা, আসবাব এইটা জমায়া দেওয়ার পিছনে। না না বাপ, এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। আপনি যেটুকু পারেন করলেন, বাকিটা আবার আপনার মরার পরেও পৃথিবীতে উপার্জন থাকবে। আমনের ফুটাইতে নাতিরা আবার তারা কামাই করবে। এটা সহজ কথা। পৃথিবী থাকলে পৃথিবীর এই রোজগার উপার্জন এটা চলমান থাকবে। আমনে মরার জীবিত, আমনে পৃথিবীতে আসার আগেও পৃথিবীতে বাজার ব্যবসা ছিল, আমনে মরার পরেও পৃথিবীতে বাজার ব্যবসা থাকবে। শুধু শুধু ডান বাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেওয়া, এত বাটপারি কইরা, এত সিটারি কইরা কি অর্থ আছে কামাই করা? এত মিথ্যা কি দরকার? কি দরকার এক মানুষের উপার্জন? এর জন্য এত মিথ্যা বলার কি দরকার? তাইলে আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওজনে কম দেওয়া, মানুষকে প্রাপ্য কম দেওয়া, এটা একটা নিকৃষ্ট হারাম কাজ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এটা একটা পাপ। তো এই পাপের কথা বলতে গিয়ে আমি বললাম আর কি, যে আল্লাহ তাআলা বারবার বলছে গুনাহ ছেড়ে দাও, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। নবীজি বলছে ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। তাহলে এখানেও আল্লাহ তাআলা একটা অপরাধ আমাদের সামনে তুলে ধরছেন, যে বান্দা ওজনে যারা কম দেয়, কোন মানুষকে যারা প্রাপ্য কম দেয়, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর রহমানের শুরুর দিকে আছে আল্লাহ বলেন ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, ওজন পূর্ণ করো। ওয়া আকিমু ওয়া লা তুখসিরুল মিজান, ওজন কমায় দিও না, কাউকে ঠকাইও না বান্দা, আমি আল্লাহ বললাম। ওয়া আউফুল কাইলা, অন্য আয়াতে আল্লাহ বলছে কায়েল, কায়েল বলে আগের দিনে পাল্লি বাটখারা ছাড়া বিভিন্ন পাত্র দিয়া যেটা মাইপা দিত, এরকম এক এক ডিব্বা 15 টাকা, তার থেকে একটু বড় ওই তেল যে দিত আগে, দেখছেন না এরকম ছোট ছোট আপনার, হ্যাঁ হ্যাঁ চুঙ্গা, এই ধরেন এইগুলা, তো এগুলারে বলে কায়েল, এগুলো। তাহলে আল্লাহ তাআলা বলেন আউফুল কাইল, এই কায়েল ওজন যেটা দিয়ে দিচ্ছ তোমরা পূর্ণ করো, পূর্ণ করো, কমায় দিও না, কমায় দিও না। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছিলেন। একেবারে পুরা জাতি, ছোট বড়, কোলের বাচ্চা, সব একসাথে একদিন রাত গভীরে ফেরেশতার বিকট চিৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়ে। তো কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে এই জাতিকে কেন আল্লাহ তাআলা ধ্বংস করলেন? এই ধ্বংসের কারণ তারা ওজনে কম দিত। সরাসরি কোরআনের আয়াত, ওরা ওজনে কম দিত, মানুষকে ঠকাইত, প্রাপ্যকে প্রাপ্য কম দিত। শুআয়ব আলাইহিস সালাম প্রতিনিয়ত তাদেরকে বলছে লা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিল আযীম, আমি তোমাদের ব্যাপারে বড় বেশি মর্মান্তিক ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, কষ্ট পাইবা, আল্লাহর আযাব আসবে। তোমরা এই অসভ্য মানুষকে ঠকানোর এই মানসিকতা ছেড়ে দাও। লা তানকুসুল মিকিয়াল, কিন্তু নাফরমান জাতি মোটেই পাত্তা দেয় নাই। আজকে আমরা বাজার ব্যবসা উপার্জনের ক্ষেত্রে ওলামায়ে কেরাম থেকে মাসআলা জিগায় না। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। উনি অনেক বড় একজন লেখক,
অনেক বড় আলেম। তো উনি একটা সুন্দর কথা বলছেন, ওনার একটা বই আছে সুন্দর, ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধ, সবকিছুর মধ্যে ভারসাম্য, এইটার ব্যাপার খুব সুন্দর। ওই বইটা আমি পড়ছি। উনি বলছেন যে আফসোসের বিষয় হলো লক্ষ লক্ষ ব্যবসায়ী উপার্জনকারী ব্যক্তি আলেম ওলামার কাছে একটা তাবিজের জন্য যায়, যে হুজুর একটা তাবিজ দেন, কিছু একটা লেখা দেন, দোকানে ঝুলাইবে যাতে বরকত হয়। কয় যে আলেমের কাছে তাবিজের জন্য যায়, কিন্তু কোনোদিন নিজের ব্যবসার আইটেমটা হালাল না হারাম, কোনটা কোন আইটেম, এইটা জানবার জন্য মাসআলা মোটেই যায় খুব কম, খুব কম, খুব কম। বেটা বেটি একসাথে কোম্পানির টার্গেট পূর্ণ করছে, এখন কোম্পানির বাসে কইরা ভাড়া কইরা যতজন টার্গেট ফিলাইছে তারার বেটা বেটি লইয়া কক্সবাজার ট্যুরে কোম্পানির লগে থেকে গেছে। এটা কি? এটা হালাল না হারাম একবার জিজ্ঞাসা করছেন? না কোম্পানি বাস দিছে আর আপনি গেছেন গা উঠতে? কার বেডির লগে গেলে? কার বেড়ার লগে গেলে? কার সাথে গেলে? এটা দিন। আমার কাছে দোয়া চায়, হুজুর নেপাল যাচ্ছি 3 দিনের জন্য কোম্পানির পক্ষ থেকে, তাই আমি বেড়া বেড়ি আছে আছে, এটা দিন। এটা কথা হলো মানে একজন মুসলমান আমরা অধিকাংশই উপার্জনের যেই হালাল হারাম, রোজগারের ক্ষেত্রে হালাল হারাম, এই কিস্তি লোন কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা, লোড়া কিনলে বদনা দিব, বদনা কিনলে লোড়া দিব ফ্রি, জগের লগে বালতি, বালতির লগে জগ, মাথার লগে ঠ্যাং, ঠ্যাংয়ের লগে মাথা। আপনি এটা জিজ্ঞাসা করছেন কোনটা হালাল কোনটা হারাম? এটা কি জিজ্ঞাসা করা উচিত না? কথা বলেন না কেন? এটা উচিত না? তাইলে মোটেই পরোয়া করেন, উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কাই করে না। অথচ আল্লাহর কসম শুনে নেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার কথা হলো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলছেন যে এই শরীর গোশত মানুষের হারাম উপার্জন দ্বারা বেড়ে উঠছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হারাম উপার্জনকারী জান্নাতে যাবে না। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম। কোন ব্যক্তি যদি একটি জিনিস কিনলো 10 টাকা দিয়ে, এর মধ্যে 1 টাকা ছিল হারাম, বাকি 9 টাকাই হালাল, আল্লাহর কসম নবী বলেন এরপরেও ওই ব্যক্তির এই জিনিসটা যতক্ষণ তার কাছে থাকবে ততক্ষণ কোন ফরজ কিংবা নফল কোন বন্দিগি কবুল হবে না। এজন্য হারাম করে ইবাদত কবুল হয় না, হারাম করে ইবাদত কবুল হয় না। মানুষে না দেখছে আপনি ইবাদত করছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে কিনা সেটা না আসল বিষয়। মানুষে কইলে, মানুষে না কইছে হাজি সাহেব, মানুষে না বলছে গাজী সাহেব, মানুষে না বলছে আপনার এটা, আসমানওয়ালা কি বলছে সেটা না দেখার বিষয়। কথা বুঝেন নাই? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্পষ্ট কথা, হারাম খোরের, হারাম উপার্জনকারীর ইবাদত কবুল হয় না, সে জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনার জামানায় এক লোককে দেখছেন কাবা ঘরের গিলাফ ধরে কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, 2 হাত তুলে, ইয়ারফাউ ইয়াদাইহি, 2 হাত তুলে ইয়া রব ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এই দেন, এভাবে দোয়া করতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, এই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, সে যা খাইছে হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম,
মালবাসুহু হারাম, তার গায়ের পোশাকগুলো হারাম, গুজিয়া বিল হারাম, তার শরীরের গোশত মাংস রক্ত বেড়ে উঠছে হারামের মাধ্যমে, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? কিভাবে দোয়া কবুল? হ্যাঁ, নবীজি বলছেন কিভাবে দোয়া কবুল হবে? তার মানে এ কথার দ্বারা এবার স্পষ্ট হারামখোরের দোয়া কবুল হয়। এজন্য হারাম উপার্জনকারী জান্নাতে প্রবেশ করবে না, হারাম উপার্জনকারী কোন ইবাদত কবুল হবে না, হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয়। আপনি বলবেন হুজুর কবুল হয়, আমি অনেক কিছু চাইছি, ছেলেটা বিদেশ যাক চাইছি, আল্লাহ কবুল করছে, মাইয়াটা একটা বালা জামাই চাইয়া পয়সাওয়ালা চাইয়া বিয়া দিব, দোয়া করছি আল্লাহ মিলাইছে, 4 তলা এখন বিল্ডিং করবো আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ এটাও দিছে, সব দিছে আল্লাহ। না, এই দুনিয়া মিলা এটা আল্লাহর কাছে দোয়া করে নিতে হয় না। যার জন্য দুনিয়া যে দূর ফায়সালা, এটা আল্লাহ এমনিই দেয়। তো কাফের বেঈমান এরা তো কোনো দোয়া ছাড়াই আপনার থেকে বেশি দুনিয়া কামাই করছে, তো হাতে করতে নিল, ওইটা নিল কই থেকে? আপনি কুদ্দুর বিদেশ গেছেন, আমনের ফুট ইউরোপ, বাপরে কথার ডক কি বেটার, বিশাল ব্যাপার। ওনার সৌভাগ্য, কপাল কপাল খুলে গেছে, ওনার ছেলে ইউরোপ। যদি আপনার ছেলে ইউরোপ গেলে আমনের কপাল, তো যারা ইউরোপ জন্ম নিছে তারা তো পুরাটাই কপাল, তারা তো না কোনাই চৌকো নাই, না থাকবো করতে পুরাটা কপাল, বুঝেন না? সব দিল কপাল আর অন্য কিছু না, হ্যাঁ তো পুরাটাই কথা। তাইলে ওরা তো জন্মই নিছে ওইখানে, ইটালি, ইউরোপ, আমেরিকার মানুষ, তো ওরা তো কাফের। তো তাইলে আপনি যদি মনে করেন এটার সৌভাগ্য, তাহলে তারা কেমন ভাগ্যবান? আমি বিদেশ নিষেধ করি না, যার রিজিক যেখানে সে সময় যাবে, কিন্তু প্রশ্ন হইল এটাকে সফলতা মনে করলেন কেন? এটাকে কামিয়াবি মনে করলেন কিভাবে? একটা বিল্ডিং কে কিভাবে কামিয়াবি মনে করলেন? একজন মুসলমান 10 লক্ষ 50 লক্ষ টাকাকে কিভাবে কামিয়াবি মনে করলেন? মেয়ের জামাই পয়সাওয়ালা, এটাকে কেমনে সফলতা মনে করলেন? ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা সেজদা দেয় কিনা, হালাল হারাম বাইসা চলে কিনা, পাক নাফাক মানে কিনা, ফজরের নামাজ পড়ে কিনা, আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, এইটা না ছিল এক মুসলমানের মূল আলোচ্য বিষয়, বিবেচ্য বিষয়। আপনি বলেন আপনার মেয়ে বেপর্দা, আপনার স্ত্রী বেপর্দা, আপনি নিজেকে সফল মনে করেন? আরে বেটা, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, তার চাইতে কাপুরুষ, তার চাইতে কাপুরুষ, তার চাইতে ব্যর্থ পুরুষ, তার চাইতে অপদার্থ, তার চাইতে অক্ষম বেড়ই আর কেউ জমিনে হইতে পারে না। তো বেগায়রত, বেগায়রত মানুষ, আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন মানুষ। যার স্ত্রী বেপর্দা, মনে রাখবেন ওই স্বামী বেগায়রত, আত্মসম্মান নাই, তার তার কোনো আত্মমর্যাদা নেই। যার মেয়ে বেপর্দা, ওই বাপ বেগায়রত, তোমার কোনো প্রেস্টিজ কনসার্ন নাই, তোমার আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। ঘরের পবিত্রতা, স্ত্রী কন্যার আখলাক, চরিত্র, স্ত্রী কন্যার পবিত্রতার জন্য পূর্ব যুগে, যুগ যুগে এমন পৃথিবীতে ইতিহাস আছে, মানুষ নিজের জীবন দিয়ে ফেলছে, কিন্তু নিজের স্ত্রী, নিজের কন্যার বেইজ্জতি এক বিন্দু সহ্য করতে পারে নাই। ভাই আপন বোনের জন্য জীবন দিছে, ইমানদার মুসলমান। আরে আজকের যে সিন্ধু প্রদেশ, আজকে যে এই ভারত, এই হিন্দুস্তানে সর্বপ্রথম ইসলামের পতাকা উড়াইছেন যিনি, মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন মুসলিম বোনের ইজ্জত রক্ষার্থে আরব থেকে যুদ্ধ করার জন্য আসছেন। আল্লাহর কসম, এটা ইতিহাস। এক মুসলিম বোনের ইজ্জত, কি ইজ্জত, কি ইজ্জত! এক মুসলিম বোনকে এক হিন্দু জলদস্যু ডাকাত
জাহাজে জলদস্যু মানে পানিতে যারা ডাকাতি করে এরকম একজন হিন্দু জলদস্যু ওই মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। এর দূরে অপরাধ, এতটুকু বেইজ্জতি, আর কিছু না। এই এতটুকুর প্রতিশোধ নেওয়ার জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ আরব থেকে বলছে, আমি প্রয়োজনে ইসলামী হুকুমতের সমস্ত যুবক শহীদ হবে, কিন্তু আমার বোনের ইজ্জতের বদলা আমি নেব। 3 বার সৈন্য পাঠাইছে উনি। এই তৃতীয়বারে মোহাম্মদ ইবনে কাসেমের নেতৃত্বে সিন্ধুর দেবল রাজা দাহিরকে পরাজিত করে ইসলামের পতাকা উড়াইছে। ওই বোন এবং পুরা কাফেলাকে মুসলিম মুজাহিদ বাহিনী উদ্ধার করছে। তুমি পড়ে দেখো মিয়া, মুসলমানের নওজোয়ান কাপুরুষের মতো এক বেডি ছবি, উলঙ্গ দৃশ্য আর নাচ গানের উপরে জিন্দেগি শেষ করে দিচ্ছে। 16-17 বছরের 18 বছরের এক এক ছেলে, তোমাদের চেহারা দেখলে বোঝা যায় সারাদিন নারী ছবি দেখতে দেখতে সাফা কোডি চোখ ভিতরে ঢুকে গেছে। দেখতেই বোঝা যায় হাইওয়ানের মতো, দেখতেই বোঝা যায় পশুর মতো। কতদিন মালিকরে সেজদা দেয় না, জানোয়ার নিজেও বলতে পারে না। তুই কিসের মানুষের বাচ্চা বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? যার কপালে সেজদা নাই ও কিসের মানুষের বাচ্চা? যার কপালে সেজদা নাই সে তো শয়তান, সে তো ইবলিস। এই জন্য বন্ধু আমার, হালাল উপার্জনের প্রতি যত্নবান হন। জিন্দেগি এই খাট বিল্ডিং সোফা ফার্নিচার ইত্যাদি দেখাইবেন, এটি কিচ্ছু না। এগুলো আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং ইউরোপ আমেরিকাতে এগুলো মুরগার খামার। হ্যাঁ, এগুলো খামার, এগুলো গণার ধরে না কেউ। আমাদের দেশের এসব প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে আপনার ছাগল টানে। হ্যাঁ, প্রাইভেট কারে করে হয়ে যাচ্ছে ছাগল টানে। জাপানে আমার এক পরিচিত বন্ধু আছে, উনি বলছে হুজুর আপনার এই সমস্ত প্রাইভেট কার দিয়া জাপানে ছাগল টানে। আমি যদি বলি আপনারা জানেন আমি কোন ধরনের বক্তা, প্রাইভেট কারে আসছি খাম খেলে বলে বসতে। আরেকজনকে হুজুর প্রাইভেট কার দিয়ে ছাগল টানে, আমরা আইসেন প্রাইভেট কারের মাপ করি খাইতে। মানে এটা মাপ করির কিছু আছে এটার ভিতরে, প্রাইভেট কার দিয়েছে আবার। আরে বাপ রে, এটা কিছুই না, শুধু শুধু এগুলো অনর্থক, এগুলো দেখায় কোনো লাভ নাই। এই খাট পালং সোফা ফার্নিচার এক মুসলমানের জন্য কিচ্ছু না। এ তো কাঠ, এ তো ইট বালু সিমেন্ট টাইলস মাটি। এই মাটির জন্য এক মুসলমান তার পুরা জিন্দেগি শেষ করে দিল, পুরা জীবন শেষ করে দিল। অনন্তকালের আখিরাত তাইলে কার জন্য? ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সিংহাসনে বসে তার নেয়ামতে ভরা বিশাল জান্নাত সে এক নজরে দেখতে থাকবে। আল্লাহ তাকে কত কিছু দিছে, এক নজরে দেখবে বিশাল বড় জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের নাজ ও নিয়ামত ইমানদারের জন্য বানাইছে। আরে ভাইয়া আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, মুসলমানের জন্য, মুমিনের জন্য, মুত্তাকির জন্য। আমরা যদি জান্নাতের আশা না করি, আমরা যদি জান্নাতের আকাঙ্ক্ষা না করি, কে করবে? কোরআন শরীফ আছে এই সূরাতে অপর পৃষ্ঠায় আছে অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে বান্দা যদি প্রতিযোগিতা করতে হয় জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না বান্দা। কেন? দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতে যাও তাইলেও মরে যাইবা, হাইরা গেলেও মরে যাইবা। দুনিয়াতে পুরা দুনিয়া জিত চালায় যে সে মরে না, তো দুনিয়া জিতলেও মরে যাবা, হারলেও মরে যাবা, হারলেও মরে যাবা। দুনিয়া কাউরে থাকতে দেয়। এখানে সবচেয়ে ধনী কেউ কবরে পাঠাই দিছে, দুনিয়া সবচেয়ে ফকির কেউ কবরে পাঠাই দিছে। তো লাভ হইলো কি ভাই? লাভ হইলো কি? আল্লাহকে নারাজ করে পাইলাম কি? থাকতে তো পারলাম না, থাকতে তো পারলাম। ঠিক আছে, আমি তো 40 বছর 50 বছর মিথ্যা বাটপারি করে পুরা সংসার সাজাইলাম, ঘর দুয়ার দালার বিল্ডিং, থাকতে তো পারবো, থাকতে তো পারবো।
দয়া করে এই জন্য আমার কথা শেষ। আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি, এই ওজনে কম দেওয়ার কথাটা বলে বান্দার হক নষ্ট না করা, মানুষের প্রাপ্য কম না দেওয়া, কম না দেওয়া তাফসীরের মধ্যে আছে। বান্দার হক নষ্ট করলে বাপ বান্দার ইবাদত কবুল হয় না, সে জান্নাতে যাবে না, তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। সমস্ত নবীকে আল্লাহ বলছেন হালাল খাও। সমস্ত ঈমানদারকেও আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাও। তাহলে হালাল খাওয়া, হালাল রোজগার, এটা নবীদের উপরেও ফরজ, উম্মতের উপরেও ফরজ। বুঝেন নাই? নবীদের উপরেও ফরজ ছিল, উম্মতের উপরেও ফরজ ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নবীজি বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো আদায় করার পরে হালাল রোজগার তালাশ করা, এটাও ফরজ। এটাও কি? এজন্য হারাম উপার্জন, আজকে এটা মূল কথা। হারাম উপার্জন করেন না, হারাম রোজগার করবেন না। হারামের টাকায় বরকত নাই। সুদখোরের জীবনে কোনো শান্তি নাই, হারামখোরের জীবনে কোনো শান্তি নাই। আমনে দেখেন বাইরে হাসে বলে ফরমালিন, ল্যাবে পাঠান পরীক্ষা করতে। আপনি মেশিনে পাঠান, দেখবেন ফরমালিন আসবে, ফরমালিন। ধোকা, ধোকা। নর্তকীর হাসি ধোকা, বেহায়া বেপর্দা নারীর হাসি ধোকা। এজন্য প্রত্যেক নাফরমানের এই পৃথিবীর হাসি, চেহারা, এটা সব ধোকা। ভিতরে রাত গভীরে অন্ধকার, জাহান্নামের আযাব, জাহান্নামের টুকরা, অশান্তি ছাড়া আর কিচ্ছু। আমরা জানি, আমরা কোটিপতি চিনি, কোটিপতি চিনি। আমরা ঢাকা শহরে জুমা পড়াই, চিনি। কোটিপতির চোখের কান্না আমরা দেখি প্রতিদিন। অতএব এটা আমরা বুঝি ভাইয়া, হারামের মধ্যে সুখ নাই, হারামের মধ্যে সুখ নাই, হারামের মধ্যে সুখ নাই। পৃথিবীবাসী জানে স্বামী স্ত্রী, কিন্তু বাহিরেই স্বামী স্ত্রী, শুধু ঘরে ঢুকে আর স্বামী স্ত্রী না। 3 বছর আলাদা, 4 বছর আলাদা, এটা কোনো জিন্দেগি? ছেড়ে দেন না, কা ছাইরেও দেয় না। 25 লাখ টাকা কাবিন, ছাড়বো কেন? ছাড়বো কি দিয়া? বুঝেন নাই? ধোকা, ধোকা। গুনাহ সুখ দেয় না, গুনাহ সুখ দেয় না। যে নারী বেপর্দা, সে তার আপন স্বামীকে সুখ দিতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আজকে আপনাদের কাছে আমি মূল বক্তব্য এটা বললাম, বান্দার হক নষ্ট না করা। বান্দার হক, অসংখ্য বাবার কাছে, ভাই আপনাদের অনেকের কাছে আপন বোনের হক আছে, বোনের হক দিয়ে দেন, ভাইয়ের হক দিয়ে দেন, ভাতিজার হক দিয়ে দেন, আপন জনের হক দিয়ে দেন। আপন বোন, আপন ভাই, আপন ফুফু, আপন আত্মীয়, আপন স্বজনের হক দিয়ে দেন। অনুরোধ করলাম, অনুরোধ করলাম। আপন স্ত্রী মোহরের টাকা আদায় করে দেন। বান্দার হক আটকায় রাখেন, কষ্ট পাইবেন। বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না, আল্লাহ মাফ করে না। হাসরের ময়দানে মুফলিস, নিঃস্ব হয়ে যাবেন, ফকির হবেন। বান্দার হক দিতে দিতে এক সময় নিজের আমলগুলো দিয়া ফকির হইয়া জাহান্নামের দিকে যাইতেন। আল্লাহ আমাকে হেফাজত করেন, আপনাদের সবাইকে হেফাজত করেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই আখিরাতের ফিকির করে পরকালের অনুভূতিতে নিজের জিন্দেগি সাজাই। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, নিজের আখলাকের প্রতি যত্নবান হও, নিজের আখলাকের প্রতি যত্নবান। এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই। 17, 18, 14, 15, 20 বছরের এই চমৎকার জীবন নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যতজন বাবা ভাই আসছেন, আপনারা যারা রোজগার করেন, উপার্জন করেন, আরেকবার হিসাব দিলাম, হারাম ছাড়েন, নিজে বাইচা থাক। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা,
এটা দিয়া জিফুতের জন্য কইরা গিয়া ওরারও বরবাদ করলেন, নিজেও বরবাদ করলেন, সবাইরে বরবাদ করে দিলেন, সবাইকে ক্ষতিগ্রস্ত করলেন, সবাইকে ক্ষতিগ্রস্ত করলেন। এই জন্য হালাল উপার্জন, হালাল রোজগারের প্রতি যত্নবান হবেন।